আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওটা বেশি শেয়ার লাইক সাবস্ক্রাইব করুন। যারা আম জনতা উন্নয়ন পার্টি যারা করছেন প্রত্যেককে বলবো ভিডিওটা শেয়ার লাইক অবশ্যই করবেন। যারা হুমায়ুন কবির মহাশয়কে ভালোবাসেন তাদের প্রত্যেককে অনুরোধ করব যে আপনার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকে আপনারা প্রত্যেকে থাম্বনেলে দেখতে পেলেন তিনটি মৌলানার ছবি দেখতে পেয়েছেন। এই তিনটি মৌলানা গুটকাখোর, ইমান চোর, ইমান হারা, টাকায় বিক্রি হয়ে যাওয়া এই সমস্ত মৌলানাগুলোকে ধিক্কার জানায়, ঘৃণা জানায়। এরা জাতির জন্য কলঙ্ক। বর্তমান সময়ে এক শ্রেণী কিছু আলেম মৌলানা মানে কি যে মুফতি, এরা হচ্ছে কলঙ্ক মুসলমান জাতির জন্য। এদের দ্বারাতে মুসলমান ধর্ম ক্ষতি হচ্ছে, এদের দ্বারা ক্ষতি হচ্ছে। আর চিন্তা করুন যে হুমায়ুন কবির মহাশয়ের যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এই ভিডিওটাকে কেন্দ্র করে এই তিনজন যে ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন, এরা ইসলাম দরদি গো, এরা হচ্ছে ইসলাম দরদি মানুষ। এরা ইসলাম জাতির কথা বলে, এরা সত্যের পথে আছে এই মৌলানাগুলো। তাই হুমায়ুন কবির মহাশয় মুসলমানের ক্ষতি করছে। হুমায়ুন কবির মহাশয় 1000 কোটি টাকা নিয়েছে, বাবরি মসজিদের টাকা আত্মসাৎ করেছে। এদের মানে কি মধ্যে এই ভূতের মানে ভূত চেপেছে। তাই এরা কি করছে, তড়িঘড়ি কি করবে যে মানে কি শাসক দলের দিক হয়ে এরা কেস করতে গিচ্ছে। কেন? যে হুমায়ুন কবির মহাশয় মুসলমানদেরকে আবেগকে নিয়ে খেলা করছে বাবরি মসজিদের নামে, এ মানে কি মুসলমানকে ঠগাচ্ছে, এই বলে কেস করেছে। লজ্জা লাগে না কেস করতে? ঘৃণা লাগে না? একটা মৌলানা হয়ে মানে কি ভুল মানে কি একটা মৌলানা হয়ে যে খবরটা সত্য মিথ্যা যাচাই না করে, হুমায়ুন কবির মহাশয়কে পরীক্ষা না করে সঙ্গে সঙ্গে কেস করতে যাওয়া, এটা কি লজ্জা লাগে না? এই সমস্ত মৌলানা জীবিত থাকার চাইতে মরে যাওয়া ভালো। জনসাধারণ এই সমস্ত মৌলানাদেরকে এমনভাবে গালি দিচ্ছে যা শুনলে মানে খারাপ লাগছে। তাদের জন্য যারা হাক্কানি আলেম, যারা হাক্কানি আলেম, এই সমস্ত এই মৌলানা গুটকাখোর মৌলানার জন্য হাক্কানি আলেম থেকেও গালি শুনতে হচ্ছে। এই সমস্ত মৌলানাদের জন্য কি দরকার ছিল কেস করা? আপনি বলুন যে হুমায়ুন কবির মহাশয় কটা মুসলমানকে ঠকিয়েছে? হুমায়ুন কবির মহাশয় কটা মুসলমানকে ধোঁকা দিয়েছে? হুমায়ুন কবির মহাশয় বাবরি মসজিদ নিয়ে কাকে মানে কি প্রতারণা করেছে? একটু বলুন তো দেখি। কটা মুসলমানকে নিয়ে ছেলে খেলামো করেছে? দেখাতে পারবেন? একটাও দেখাতে পারবেন না। তিনি যে ভিডিওটা ভাইরাল হয়েছে, টিএমসি ভিডিওটা ছাড়লো, বিজেপির সঙ্গে ডিল হলো, টিএমসি ভিডিও পেল, এটা কখনো সম্ভব? যারা বাবরি মসজিদ ভাঙতে চাইছে, যারা বাবরি মসজিদ করতে দেব না বলছে টিএমসি নেতারা, তারা 1000 কোটি টাকা হুমায়ুন কবিরকে চেহারা দেখাতে দিবে? এই মৌলবি গুটকাখোর মৌলবীর কি বিবেকটা হয় না যে এরা যেহেতু মসজিদ চায় না, তো তারা কখনো হুমায়ুন কবিরকে 1000 কোটি টাকা দিবে? তাহলে যে টাকাগুলো দিল, যে টাকার কথা বলেছে অগ্রিম টাকা নিব বলেছে, কই সেই টাকার বান্ডিলে ভিডিও করে দেখলো না? সেই টাকাটা কোন নেতার হাতি এসেছে, হুমায়ুন কবির বান্ডিল পেয়েছে, সেই ভিডিওটা কই দেখান দিনই দেখি। কই সেটা কই প্রশ্ন করলো না, সুর করে চলে গেল কেস করার জন্য। কেস করার জন্য আমি আম জনতা উন্নয়ন পার্টি সাধারণ মানুষকে বলবো, প্রত্যেক মানুষকে বলবো, যারাই বাবরি মসজিদের বিরুদ্ধে যে সমস্ত বক্তা মৌলানা হাজি যারা মানে কি বলবে, যারা আম জনতা উন্নয়ন পার্টির বিরোধিতা যারা করবে, এরা মাদ্রাসার জন্য আদায় করতে আসলে এদের একজনকে আদায় দেবেন না, পুরো বন্ধ করে দিয়ে আদায় করে একদম। দেখি এরা মাদ্রাসা কেমন করে চালায়, কে আদে মাদ্রাসা চালিয়ে দিচ্ছে, আমরা তাই দেখতে চাই। আজ জালসা মাহফিল করে মানুষকে উপদেশ দিবে যে মাদ্রাসার জন্য মানে চাঁদা তুলে বেড়াবে, এত টাকা দাও, নবীর ঘর মাদ্রাসা মানে মসজিদ, আল্লাহ ঘর মসজিদ, তোমরা দেও মসজিদ করতে হবে। আর তোমরা সেই বাবরি মসজিদের বিরোধিতা করবা আর বলবা যে মসজিদ করে মাদ্রাসা করে টাকা দাও। তোমরা দিন রাত মানে কি ফেতরা চেয়ে বেড়াবে? তোমাদের লজ্জা লাগে না যে হুমায়ুন কবির মহাশয়কে বিজেপির দালাল বলতে? বিজেপির দালাল বলতে লজ্জা লাগে না? চোর বলতে লজ্জা লাগে না? হুমায়ুন কবির মহাশয় একটা মসজিদ করবে, খুব চুলকানি উঠেছে, সব মৌলানা বক্তাদের সব চুলকানি উঠেছে। তো আমি বলতে চাই যে আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, যে মৌলানাগুলো কেস করেছে এটা মানে কি চরম অন্যায় করেছে। এই কেস কখনো টিকবে না, কখনো টিকবে না। জনসাধারণ প্রতি মানুষ দেখুন,
যতটা নেতা মন্ত্রী যতটা ক্ষতি করছে তার চাইতে বেশি এই সমস্ত গুটকা করে মৌলানারা ক্ষতি করছে বেশি। এদের লোভ হয়ে গিয়েছে বেশি। এদের লোভের কারণে এরা কোনটা হক আর কোনটা বেহক হারামের প্রতি এরা সাপোর্ট। এই সমস্ত মৌলানা যা কেস করছে তাদেরকে আমি লক্ষ্য করে বলতে চাই যে আপনি বলুন, যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন জুম্মার দিনে মসজিদে মৌলানারা উস্কানিমূলক বক্তব্য দিবেন না। আপনি বলুন, যারা কেস করে ওই সমস্ত মৌলানাদেরকে বলতে চাই, তাহলে আপনারা জুম্মার দিনে যখন বক্তব্য দেন উস্কানিমূলক বক্তব্য দেন। এই যে দিদি বললো আপনারা কোনো অ্যাকশন নিলেন না, কোনো অ্যাকশন নিলেন না। তো অকাল সম্পত্তির জন্য মিটিং করতে গেলে দিল্লি যেতে হবে, আমি আছি চিন্তা নেই, কিন্তু এখানে আমার চেয়ে দুশ্মন কেউ হবে না। অকাল সম্পত্তি চলে গেল, আপনারা কি করতে পারলে বলুন তো, কি করতে পারলেন? তাহলে এখানে যে এনআরসি করতে দেবো না আমার জান থাকতে, কত মুসলমানের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হলো, বলুন তো এটা আপনি কি করবেন? তাহলে বিজেপিও যে টিএমসিও সেই, কই মানে তখন তো কোনো কথা মুখ দিয়ে বাহির হচ্ছে না, ও টাকার বান্ডিল ঢুকছে তার জন্য নাকি? হ্যাঁ, ওই যে মানে মাস গেলে 3000 টাকা ফেতরা পাচ্ছেন, 3000 টাকা করে পাচ্ছেন তার জন্য। আমরা তো কোনো রাজনীতি করি না, আমরা কোনো রাজনীতি দলকে সাপোর্টও করি না। আমাদের একটাই উদ্দেশ্য হলো আমরা বক্তব্য দিই, ওয়াজ নসিহত করি, জালসা করতে যাই। আমাদের একটাই উদ্দেশ্য হলো হুমায়ুন কবির মহাশয় বাবরি মসজিদ করার জন্য 2.5 বছর টাইম নিয়েছে। 2.5 বছর পরে বাবরি মসজিদ যদি সম্পূর্ণ না হয় তখন আমরা যে যেমন পারবো হুমায়ুন কবির মহাশয়কে তখন চেপে ধরবো যে আপনি কেন মুসলমানকে আবেগ নিয়ে খেলা করলেন, কেন মসজিদ করবো বলে আপনি কেন করতে পারলেন না। তখন আমরা বলবো এই তো কবল তো কাজ চলছে, দূরত্ব মসজিদে কাজ চলছে রে ভাই, সে একটা দল করছে, সে কি করবে না করবে তার ব্যাপার। এখানে বাবরির সঙ্গে সম্পর্ক কি? কোন মুসলমান থেকে ধোঁকা দিয়েছে? আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা তো কিছুই তো দেখতে পাচ্ছি না। এর বেলায় দেখছি বাবরি মসজিদ করছে, 3টি মুসলমান দেখছি এর আগে কেস করলো। হাইকোর্ট কোনো মানে কি তাদের কেসকে মানে প্রাধান্য দিল না, যে মানে যেখানে যে সেখানে বাবরি মসজিদ করতে পারে, কোনো অসুবিধা নেই, তারা মুখ থুবড়ে পড়লো। তো সমস্ত মুসলমান জাতি জানলো, তবুও একটা অমুসলিম বাবরি মসজিদের বিরোধী যতটা করছে তার 3 ডবল এই মুসলমান মুনাফিক নামে মুসলমান তারা বাবরি মসজিদে বেশি বিরোধিতা করছে। আর এরা হচ্ছে টিএমসি মুসলমান। এই মুসলমানের নাম কি জানেন? টিএমসি মুসলমান। বাবরি মসজিদের বিরোধিতা, এরা মসজিদ চাই না গো। এরা বলছে নিজের গ্রামে মসজিদে নামাজ হচ্ছে না, মানে লোক পাচ্ছি না, আবার বাবরি মসজিদে কি দরকার? কি দরকার? তো বাবরি মসজিদের দরকার নেই, তাহলে এবার এরা কেমন মানুষ গো? তাহলে এদের ওয়াজ শুনে তো কোনো লাভ নেই, এরা তো ওয়াজ শুনে কোনো উপকার নেই। এত মাদ্রাসা অলি গলিতে মাদ্রাসা, এত মাদ্রাসা কেন করছেন ভাই? এত মাদ্রাসা তো কোনো প্রয়োজন ছিল না, তাহলে কেন করছেন ভাই? ও ইনকাম করার জন্য, ইনকাম করার জন্য। তাহলে মাদ্রাসা যেহেতু ইনকাম করার জন্য করছেন, যে ইনকাম করার জন্য যে না মাদ্রাসা করে নবীর ঘর করলে নেকি পাবো বা ইনকাম করে পেটটাও চলবে, তো হুমায়ুন কবির মহাশয় তিনি মসজিদ করছেন যে আল্লাহকে পাওয়ার জন্য, এবং তিনিও মানে কি মানুষের একটু উপকার করার চেষ্টা করছেন। বুঝতে পারলেন? তাই জনসাধারণ মানুষকে বলবো আপনারা দেখুন চিনে রাখুন, আর সমাজকে ক্ষতি কারা করছে। 3000 টাকা ফেতরা পাওয়ার কারণে যদি এইরকম যদি অ্যাকশন যদি পায়, তাহলে যদি মানে কি যে 7000 8000 করে যদি দেয় দিদি, তাহলে কি মুসলমানকে কতটা ইমান হারা করবে। এবার চিন্তা করে দেখুন। মুসলমানদের মুখে কথা যে মানে কি প্রায় নেতাদের মুখে শুনতে পায় যে দিদির খাচ্ছ, দিদির সব কিছু খাচ্ছ আর দিদির বিরোধিতা করছো। তো আমি বলতে চাই, অনেক মুসলমান সাধারণ মানুষ অনেকে বলে যে আমরা দিদির খাচ্ছি, দিদি আমাদেরকে অনেক কিছু দিচ্ছে, মানে কি যে আমার দিদি মানে দিচ্ছে। তো আমি বলবো এতদিন ধরে আপনারা মানে কি আল্লাহ আপনাদেরকে দেয়নি? যে মানে যে হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মৌতের মালিক হচ্ছে আল্লাহ, সে আল্লাহ আপনাদেরকে সব কিছু দিয়েছে। কষ্ট জিন্দেগিতে আপনি মানুষ হয়েছেন, কিন্তু সেই জিনিসটা বাদ দিয়ে আজকে দিদি আমাদের ট্যাক্সের টাকা নিয়ে একটা পানির বোতল মানে 10টা টাকা দাম, তাতে জিএসটি লাগানো আছে, সেই ট্যাক্সের টাকা আমাদেরকে দিচ্ছে, আর সেটার জন্য আপনি ভুলে যাচ্ছেন।
বলুন তো, একটা বিজেপি যারা করে তারা কোনোদিন কি বলেছে যে আমরা দিদিকে ভোটটা যদি না দিই আমরা দুর্গাপূজা 1,10,000 টাকা পাবো না, আমরা কেউ মানে কি আপনার মানে কি দিদির কোনো প্রকল্প আমরা পাবো না, এইরকম কোনো বিজেপির কোনো অমুসলিম কোনো মানুষ বলেছে? বলেনি। কিন্তু আমরা মুসলমান এত বুদ্ধিমান, এত জ্ঞানী মানুষ, আমাদের সাধারণ মানুষের মুখে প্রায় শুনতে পাচ্ছি যে আমরা ভোট যদি না দিই আমাদের কোনো কিছু দিবে না, তাহলে আমাদের সংসারটা চলবে না। আহারে ইমান হারা মুসলমান, আহারে হকটাকে চিনলে না। আরে দুনিয়ায় একবেলা খেয়ে বেঁচে থেকে ইমান হালতে মরা ওই ব্যক্তি জান্নাতে যাবে। আর যদি মানে কুকুরের মতো খেয়ে সাতপাটে শুয়ে মানে কি সুখে জিন্দগি করলে কবরে অ্যাকশন চলবে, মুনকার নাকির হাতুড়ি দিয়ে সাইজ করবে। তাই হক পথে থাকুন, কষ্টের জিন্দগিটাই মানে থাকুন, কারণ আল্লাহ রসুল কষ্টের জিন্দগি করেছেন, হজরতে আলী ফাতেমা কষ্টের জিন্দগি করেছে। ইসলামিক ইতিহাস কি জানেন না? জানেন না? তো এখানে মানে কি কে কি দিল না দিল সেদিকে আমাদের অ্যাকশন থাকবে না। তাই প্রত্যেকে নিয়াত করুন যে কে দিল ওসব আমাদের দেখে লাভ নেই। আমরা চাই হক দলে থাকবো, হক পথে মানে কি থাকবো, যারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানে পিছিয়ে পড়া মানুষের হয়ে কথা বলবে সেই সমস্ত মানুষকে আমরা সাপোর্ট করব, এটাই হচ্ছে কথা। তাই বলবো জনসাধারণ মানুষকে বলবো 74 নম্বর নওদা বিধানসভার প্রত্যেক সাধারণ মানুষ, মেয়ে ছেলে বেটা ছেলে প্রত্যেককে বলবো কারো কথায় আপনারা কান দেবেন না, কারো কথা শুনে আপনারা ভুল বুঝবেন না। আপনারা দেখুন যেদিন থেকে বাবরি মসজিদ করতে লেগেছে সেই দিন থেকে এক শ্রেণী মুসলমান হুমায়ুন কবির মহাশয়ের বিরোধিতা হয়েছে, তারা কেস করেছে, বিভিন্ন রকম ফাঁসানোর চেষ্টা করছে, এটাও ফাঁসানোর চেষ্টা করেছে। তাই আপনারা কেউ বিশ্বাস করবেন না। একটা কথাই বলবো যে মানুষ পার্লামেন্টে সমস্ত এমএলএ থাকা সত্ত্বেও সেখানে যদি বলতে পারে যে রাজনীতির দল আমার আগে নয়, আমার ধর্ম আগে, সেই মানুষটা কখনো মাথা বিক্রি করতে পারে না। আর বিজেপি কোনো দিন মানে কি মসজিদের জন্য 1,000 কোটি টাকা কোনো দিনই দিতে পারে না। এটা বিশ্বাস মরে গেলেও আমরা বিশ্বাস করব না। আমাদের আক্রমণ করতে পারবে না কোনো দিনই, এটা আমাদের ভুল বোঝাতে পারবে না। এটাকে ছক যাতে মুসলমান মানে আর কটা দিন বাদ আছে ভোট হবে, যাতে মুসলমান মুখটা ফিরিয়ে যায় এই জন্য করেছিল, কিন্তু এটা কোনো দিনই প্রভাব পড়বে না। সবাই হুমায়ুন কবির মহাশয় হাতটা শক্ত করুন।